নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব। আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেন লিলি। কম বেশি সবার বাড়িতে থাকে, হলুদ রঙের হয়, পার্পল কালারের হয়, লাল হয়, সাদা হয়, বিভিন্ন রকম রেন লিলি। বর্ষাকালে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ফুল আমাদের ছাদে কিন্তু হয় না, তখন কিন্তু রেন লিলি আমাদের ছাদটাকে রঙিন করে রাখে। সবাই মিলে রেন লিলি করতে পারি। সব থেকে ইজি গাছ রেন লিলি। ছোট্ট একটা টিউব হয় পেঁয়াজের মতো, এই রকম। তো এখান থেকে গাছ বেরাতে থাকে, বুঝতে পারলেন? তো যাই হোক, ভিডিও শুরুর আগে ছোট্ট একটা ঘটনা বলি। তো আমি আর ভলুদা পরশুদিন আমাদের এখানে ট্রেনে গন্ডগোল চলছে। একটা ট্রেন মানে নতুন লাইন হচ্ছে বলে ট্রেনে গন্ডগোল চলছে কয়েকদিন ধরে। তো ভলুদার আমি শিয়ালদা দাঁড়িয়ে রয়েছি, ট্রেন ঢোকেনি, প্রচুর ভিড় প্ল্যাটফর্মে। এমন টাইমে একটা লোক মোটা সোটা লম্বা, সে ভলুদা আমাকে ঠেলে ফেলে ঘাড়ের উপর দিয়ে প্ল্যাটফর্মে ট্রেন ঢোকেনি, তার আগেই উনি ট্রেনে উঠবে, এরকম একটা মানে ব্যাপার ওনার। তো ভলুদা আমার দিকে তাকালো, আমি ভলুদার দিকে তাকালাম। ভলুদা আমাকে বলছে ট্রেনে উঠি, তারপর সাহেস্তা করে দেবো লোকটাকে। আমি বললাম কী করবো? তো আনফর্চুনেটলি ট্রেনে ওঠার সময় লোকটা এমন প্যাচে পড়ে গেছে, ভলুদা জানলার পাশে সিটটা পেয়ে গেছে। কৃষ্ণনগর লোকালে আসবো, শিয়ালদা থেকে কৃষ্ণনগর প্রায় 2-2.5 ঘন্টা লাগে যেতে, আর ট্রেন গন্ডগোল আরও বেশি লাগতে পারে। তো এই জন্য জানলার পাশে বসলে গরম পড়েছে, হাওয়া খেতে খেতে যাবে। তো ভলুদার পাশে আমি, তারপরে ওই লোকটা 3 নম্বরে সিট পেয়েছে। লোকটা বসেই বলছে কোথায় নামেন, আপনি কোথায় নামেন, ভলুদাকে জিজ্ঞেস করছে। আর ভলুদা পট করে বলে কি বিধাননগরে, মানে শিয়ালদার পরেই বিধাননগর, পরে প্ল্যাটফর্মটাই নেমে যাবে। এবার লোকটা ছট করে উঠে গেছে, উঠে গিয়ে ওই ভলুদার উল্টো দিকে দাঁড়িয়েছে, যেন ভলুদা উঠলে উনি সিটটা পায়। উনি তো কৃষ্ণনগর সম্ভবত যাবে, মানে ওই দিকে যাবে, অনেক দূরের পথও না। তো যেই লোকটা উঠেছে, আরও 4-5 জন, এত ভিড় ছিল ট্রেনে, ওই সিটটার মধ্যে 4-5 জন অ্যাটাক। তাদের মধ্যেও আবার ঝামেলা হয়ে একজন মানে জোরজবস্তি বসে গেছে, খুব ভালো বসে গেছে। এইবার ভলুদা ট্রেনে উঠেই আমি তো অবাক, আমরা তো নামবো ব্যারাকপুরে। তো ভলুদা বলছে বিধাননগর, মানে শিয়ালদার পরেই। অতক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে, ভলুদা ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমের ভাঙ দেখাচ্ছে। এবার লোকটা যেই বিধাননগরে ঢুকবে এমন টাইমে লোকটা ভলুদাকে রাখছে, ও দাদা। ভলুদা বলছে কী হচ্ছে, ডিস্টার্ব করছেন কেন? বলছে এই বিধাননগর তো চলে এসছে। ভলুদা বলছে তো আমি কী করবো? বলে আপনি যে বললেন বিধাননগরে নামো, আমি বিধাননগর বলেছিলাম? ভলুদা লোকটাকে বলছে আমি বিধাননগর বলেছিলাম? ওই ব্যারাকপুর বলতে গিয়ে বিধাননগর মুখ দিয়ে বেরিয়ে গেছে। কীরকম রাগ উঠে বলেন, লোকটা ননস্টপ ব্যারাকপুর পর্যন্ত দাঁড়িয়ে আসলো, আর অনেক মানে রাগারাগি করছিল মনে মনে, বোঝা যাচ্ছিল লোকটাকে। তো এই গেল ব্যবস্থা। তো যাই হোক, আমি এখন আপনাদের বাড়িতে যে রেন লিলিগুলো আছে, যদি এখন ও রিপটিং করেন, সঠিক পরিচর্যা করেন, বর্ষাকালে আমার থাম্বনেলে দেখেছেন সেম ফুল হবে। মাত্র 4 ইঞ্চি টবে কমসে কম 25 থেকে 30টা ফুল একসাথে ফুটে থাকবে। এত সুন্দর লাগে রেন লিলি। এর উপরে সৌন্দর্য হয় না, হয়তো গন্ধ না থাকতে পারে, কিন্তু ফুলটা কিন্তু খুব ইজিতে হয় আর সুন্দর। আর বাড়িতে দেখবেন আমার ইয়ের উপরে, ডাইনিং টেবিলের উপরে সাজানো আছে। তো ফুল ফোটার পরে কিন্তু আপনি ইনডোরেও রাখতে পারেন, ফুলটা ভালো থাকবে। তো আপনাদের গাছ এখন যেই পজিশনে আছে সেই পজিশনটা দেখাচ্ছি। আপনাদের গাছ এখন এরকম হয়ে গেছে, এই জলা জঙ্গলে ভরে গেছে, ঘাসপালা হয়ে গেছে বিভিন্ন রকম। এই তলায় কিন্তু রেন লিলি আছে, আপনাদের এই রকম পজিশনে কিন্তু এখন চলে এসছে, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই। তো আমি পরিষ্কার করার পরে, কাছে আসুন দেখুন, আমি পরিষ্কার করার পরে এই রকম নোংরা টপটাকে পরিষ্কার করার পরে, মানে আগাছাগুলো এরকম ছেটে দেওয়ার পরে, তো এই রকম পজিশনে এসছে। এবার আমাদের করণীয় কী? আমাদের করণীয় একটা ছোট্ট জিনিস আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, গোপন টিপস। হাফ বালতি জল নেবেন, নেওয়ার পরে এই যে আমি জল নিয়ে নিচ্ছি, নর্মাল জল, এর মধ্যে এইটাকে আমি দিয়ে, দেখুন এই মাটিগুলোকে ছাড়িয়ে আমি শুধু এই পেঁয়াজগুলোকে ধুয়ে নেব ভালো করে। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে? হেবি ইজিতে হয়। দেখেন, একটা গাছকে রিপটিং করতে কতখানি টাইম লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব ইজিতে হয়, আপনাদের কোনো কারণ নেই যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, হবে, অবশ্যই হবে। কারণ রিপটিং করা জরুরি এই আছে, দেখুন প্রত্যেক বছর কিন্তু অনেকে দেখি 10-12 বছর হয়ে গেছে রেন লিলির টপটাকে কিন্তু আপনারা চেঞ্জ করেন না। সেক্ষেত্রে আপনাদের বাড়িতে গাছ কিন্তু হয়, কিন্তু ফুল হয় না। তো জঙ্গলের মতো রেন লিলির গাছ হয়ে গেছে। আমি নিজে দেখেছি বড় বড় 10 ইঞ্চি 12 ইঞ্চি টবের মধ্যে 2-4টে করে ফুল ফোটে। আর আমার থাম্বনেলে দেখেছেন, ওটা আমার নিজের বাড়ির গাছ। এবার এবছরও দেখাবো। এইভাবে কিন্তু আপনারা রাখবেন। তারপরে কি করতে হবে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটুখানি ফাঙ্গিসাইডে চুবিয়ে রাখতে হবে। তো আমি এই জলটা প্রথমে ফেলে দিচ্ছি সাইড করে। এবার এর মধ্যে আমি একটু দেখাচ্ছি, এখানে একটু জল নিয়ে নিলাম, দিয়ে এটা যেহেতু আমাদের ফুলের গাছ, আমাদের বডির সাথে কানেক্ট নেই, আপনারা কিন্তু যে কোনো কেমিক্যাল ইউজ করতে পারেন। আমি অ্যামিস্টার দিচ্ছি একটুখানি জলের মধ্যে, এই 1-2 ফোঁটা অ্যামিস্টার দিয়ে দেবো। আপনারা যদি সাব পাউডার থাকে সাব পাউডার দিতে পারেন, যাই, কোনো অসুবিধা নেই। এই জলটাকে আমি হালকা একটু গুলিয়ে নিলাম,
দুধের মতো কালার হলো। এইবার এই রেন লিলিগুলোর বাল্বগুলোকে আমি এইভাবে এর মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারাও এটাই করবেন, ঠিক আছে? ভিজানোর পরে কি করবেন, ভেজানোর পরে আপনারা এই রেন লিলির এগুলো 10 মিনিট বাদে এরকম একটা জায়গায় শুকিয়ে নেবেন। দেখুন এটা আমি 4-5 দিন আগে করা, আমি শুকিয়ে রেখেছি। এইবার আপনার কোনো একটায় হলুদ হতে পারে, কোনো একটা সাদা, এইটাই আমার সাদা, ঠিক আছে? সাদা আমি ভুলে গেছিলাম কী কালারে হবে, তো পাতা দেখে চেনা যায়, চ্যাপটা পাতা হয় সাদা, আর একটু হলুদগুলো একটু গোল গোল হয়, লম্বা লম্বা হয়। তো এই রকম আমি যখন শুকিয়েছি ফাঙ্গিসাইড দিয়ে, তখন আমি দুটো ডেমো দেওয়ার জন্য, দেখানোর জন্য এই যে এই ছোট্ট টবে 3 ইঞ্চি টবের মধ্যে লাগিয়েছি। দেখুন ফুল চলে এসছে। তার মানে কি, এতদিন ফুল হচ্ছিল, যেই দিলাম 3-4 দিনের মধ্যে ফুল চলে আসলো। ওরা চাইছে স্পেস, এক একটা বাল্ব এক একটা জায়গা চাইছে, কিন্তু আমাদের তো সম্ভব না অত টব। তাই এগুলোকে এই রকম এর মধ্যে শুকাবেন, ছাওয়া জায়গায় ঘরের মধ্যে এরকম শুকিয়ে দেবেন, ঠিক আছে? রেন লিলির বাল্বগুলোকে ঠিক তার 4-5 দিন বাদে এরকম শুকানোর পরে এই ফাঙ্গিসাইড দিয়ে আমি ছাওয়া জায়গায় ঘরের ভেতরে বা যেখানে আলো বাতাস আসে এমনভাবে আপনি, এটা কিন্তু আমার ঘরেই ছিল, ঠিক আছে? ব্যালকনিতে ছিল, ছাওয়াতে ছিল। 4 দিন বাদে আমি নিয়ে এসেছি। আর তখন যখন খুলেছিলাম একটা করে লাগিয়েছি, এর মধ্যে ফুলও চলে এসছে। এটা সাদা আমি বুঝে গেলাম। তো আপনারা বিভিন্ন রকম মিক্সিংও করতে পারেন, মাঝখানে একটা সাদা, চারিদিকে 4টে। এইবার আমি কি করব, আমার করণীয় আপনাদের এই বাল্বগুলো বসিয়ে দেখাবো কী সুন্দরভাবে বসাতে হয়। তো যেহেতু এটা সাদা ফুল, আমি কিন্তু সাদা পট নিলাম না, দেখতে ভালো লাগে না। এটার মধ্যে আমি কালারিং হলুদটা বা লালটা লাগাবো। তো আমি একটা কালো পট নিয়ে নিলাম, প্লাস্টিকেরই পট। তো এই পটটা প্লাস্টিকেরটা এই কারণে নিলাম, ঘরের ভিতরে রাখবো তো ফুল হওয়ার পরে ভালো লাগে দেখতে। আমি খোলাম কুচি দিয়ে এই তলার হোলগুলো, ফুটোগুলোকে আমি ঢেকে নিলাম। ঢেকে নেওয়ার পরে নর্মাল কি মাটি দেবেন আমি বলে দিচ্ছি, কিচ্ছু না, একটুখানি ভার্মি কম্পোস্ট আর পুরনো মাটি আর একটুখানি নিমখোল, আর কিচ্ছু লাগবে না। আর যেটা আমি দিই একটুখানি ট্রাই করুন, ওটা দিলেও হবে, না দিলেও হবে। এই গাছ স্পেস চাইছে, ভালো করে বুঝবেন, খাওয়ার কিন্তু চাইছে না, বিশাল কিছু খাবার দিতে হবে না। ফাঙ্গাস থেকে একটুখানি বাঁচাবেন, পচন না হলেই হবে। তবুও আমি বলছি হয় না। রেন লিলি সমস্ত রকম পেঁয়াজ গোত্রের গাছ কিন্তু বর্ষার জলে পচে যায়, শুধু একমাত্র এই রেন লিলি পেঁয়াজ বর্ষার জলকে পছন্দ করে। তার মানে কি, বেশি জল হলে এর ক্ষতি নেই। এইভাবে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে কতটা বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট এত বড় টবের মধ্যে জাস্ট আমি 4টে বাল্ব নেব, 3টে নিলেও হবে। আমি এইভাবে এই বাল্বগুলোকে এরকম বসিয়ে দিলাম, ঠিক আছে? আমি 3টেই নিচ্ছি। বড় বড় আমার বাল্বগুলো হয়েছে, জায়গা পেয়েছে। তো এবার আমি উপর দিয়ে এরকম দিয়ে মাথাগুলোকে জাস্ট একটু বার করে রাখবো, মাথা, ব্যাস আমাদের কিন্তু এই কমপ্লিট। এর মধ্যে আমি জল দেবো। কিসের জল দেবো? এই অ্যামিস্টার যে গুলেছিলাম, এই অ্যামিস্টারের জলটাই এর মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি, এইভাবেই, ঠিক আছে? এবার আমি কি করব, এটাকে ছাওয়ায়, গাছের ছাওয়ায় রাখবো, ঘরের ভেতরে রাখবো না, গাছের ছাওয়ায়। এর রেজাল্ট তো আপনারা থাম্বনেলে আগের বছর দেখেছেন, তবুও আমি দেখিয়ে দেবো আপনাকে। 10-12 দিন বাদে আমার এর মধ্যে ফুল হবে, দেখতে সুন্দর হবে, তবুও গাছটা আরও বুশি হবে। বর্ষাকালে প্রচুর ফুল হবে, ধারণার বাইরে এত সুন্দর ফুল হবে। এইবার আমি বলছি, মাঝে মধ্যে অনেকের কী হয়, রেন লিলি গাছটা শুকিয়ে যায়, মরে যায়, বাঁচে না। তখন কিন্তু আপনারা একটু হাইড্রোজেন পারঅক্সাইড জলে গুলে, মানে 1 লিটার জলের মধ্যে আপনারা 2 চামচ বা এই ঢাকনা দিয়ে 2 ঢাকনা দিয়ে আপনারা গাছে স্প্রে করে গোড়াও দিতে পারেন, অক্সিজেনের অভাবটা হবে না। যেহেতু রেন লিলি বর্ষার জল পছন্দ করে, বর্ষার জলে কি থাকে, বর্ষার জলে থাকে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, আর জলে, শুধু জলে কি থাকে, H2O, মানে দুটো হাইড্রোজেন, H2 আর O মানে একটা অক্সিজেন, আর হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2, দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন। তো এর জন্য এটা যাতে অন্য সময়, বর্ষার সময় দিতে হবে না, অন্য সময় মাসে একবার যদি হাইড্রোজেন পারঅক্সাইডের জল দেন, তাহলে বর্ষাকালে যেরকম আপনার গাছটা সুন্দর ছিল সেরকমই কিন্তু সারা বছর সবুজ থাকবে। হয়তো ফুল দেবে বর্ষার সময়, কিন্তু গাছটা সবুজ সুন্দর থাকবে। যাই হোক, এবার বিভিন্ন রকম ডিজাইন, যদি একটা পটে আপনারা মনে করেন যে আপনি চুজ করে ফেলেছেন যে সাদা বাল্ব এটা লাল বাল্ব, তো সাদা বাল্ব মাঝখানে দিয়ে চারদিকে লাল দিতে পারেন, বা চারদিকে সাদা দিয়ে মাঝখানে লাল দিতে পারেন, ডিজাইনিং করতে পারেন। যখন ফুল ফুটবে কিন্তু একসাথে ফুটবে। আবার আলাদা আলাদা ধর্ম 2-1 দিন আগে পিছে ফুটতে পারে, তখন আবার ভালো হবে না ব্যাপারটা। যাই হোক, আপনাদের কিন্তু রেন লিলি গাছের সঠিক টাইম এখন পরিচর্যা করা, তাহলে কিন্তু আপনারা বর্ষাকালে ভালো দেবেন, মানে ভালো রেজাল্টটা পাবেন। এবার এর মধ্যে কী পোকামাকড় লাগে আমার দেখবেন,
রেন লিলি গাছের শর্ট ভিডিও আগের বছরে রয়েছে, যদি একটু দয়া করে একটু কষ্ট করে গিয়ে দেখেন, দেখবেন ক্যাটেল বলে একটা ছোট্ট কালারিং শুয়োপোকা, খুব সুন্দর দেখতে, গাছ ভরে যায়, সব পাতা খেয়ে নেয়। সেক্ষেত্রে আপনারা অনলি নিম অয়েল দিলেই চলে যাবে, আর একটু ঝেড়ে মুছে ফেলে দিয়ে নিম অয়েল দেবেন। যদি দীর্ঘদিন পোকা মারার ওষুধ না দেওয়া হয় তখন কিন্তু হয়। নিম অয়েল অর্গানিক আপনারা অবশ্যই দিতে পারেন, তো বেশি রোগ ব্যাধি হয় না। আর খাবার কি দেবেন, ছোট্ট একটা গোপন টিপস দিয়ে দিই, যে খাবারটা আমি দিয়েছি, উপকার পেয়েছি, রেজাল্ট খুব ভালো পেয়েছি, সেটা হচ্ছে নর্মাল একটু জল নেব। নর্মাল জল, ধরুন এটা জলটা রয়েছে তো, নর্মাল জলেই আপনারা দেবেন। আপনারা নর্মাল জলে একটুখানি এই পেঁয়াজের খোসা দেখুন, আর একটুখানি 2-1টা রসুনের খোয়া ভিজিয়ে রাখবেন। এই ভিজিয়ে জলটা দিলেই হবে। আর একটা কথা, যদি এত কিছু করতে হবে না, যদি আপনারা মনে করেন যে একটুখানি মিক্স করা সার, যেটা চাপান সারের ভিডিওতে যাবেন, তৈরি করে নেবেন, 1 চামচ মিক্স করা সার দিলে মানে মাসে আর কিছু দিতে হবে না। শীতের সময় সমস্ত গাছকে দেবেন, সেই পড়ে থাকলে একটুখানি শস্যের খোল পচা জল দিলেন, নইলে তাও দিতে হবে না। গাছটা কিন্তু নর্মালি গাছ বাড়তে থাকে, মাটির মধ্যে যা খাবার আছে তাই ওর জন্য বেশি হয়ে যায়, সুতরাং ওর কিন্তু খুব একটা বেশি খাবার লাগে না। এবার এর হেলথ বেনিফিট নিয়ে একটুখানি বলে দিই। অ্যাপেলিক্সি নাম শুনেছেন, মির্গি রোগ, তো মেডিকেলি মির্গি রোগের ওষুধ কিন্তু এই রেন লিলি থেকে হয়। আপনারা এই গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। আর অক্সিজেন তো দিচ্ছেই, কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, পরিবেশ সুন্দর করছে, আর সবথেকে মাইন্ডকে শার্প করে। এই গাছটা দেখলেই আপনার মাইন্ড শার্প হবে, আপনার ডিপ্রেশন একটুখানি কমিয়ে দেবে। যাই হোক, ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর একটা করে কিন্তু এক্সট্রা পট করবেন, যদি কোনো বন্ধু আপনার বাড়িতে বেড়াতে আসে তবে অবশ্যই কিন্তু একটা রেন লিলির আপনি টপ সময় তাকে গিফট করবেন, সে খুশি হবে। আর এমন একটা গাছ, এই গাছটা লাইফ টাইমের গাছ, মরে না। এবছর গাছ মরবে, বাল্ব কিন্তু বেঁচেই থাকবে, আবার তলাদি হবে। এই যে ট্রিটমেন্টটা বললাম লিলির ক্ষেত্রে, আপনি বিভিন্ন রকম লিলি এর মধ্যে করতে পারেন। বাল্বওয়ালা যে কোনো লিলি ফুল এই পরিচর্যা কিন্তু আপনারা করতে পারেন। এক্সট্রা মাদার মাটি করতে হবে না, পরিষ্কার মাটি দরকার নেই, ভালো গার্ডেন সয়েল দরকার নেই। পুরনো শীতের যে মাটি গাছগুলো তুলে ফেলে দিয়েছেন শীতকালের ফুলের, সেই মাটিতে বসিয়ে দিলেই হবে। যদি পারেন ভার্মি কম্পোস্ট দেবেন, দিতে আমি কিন্তু দিলাম অল্প একটু, জাস্ট 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিলাম এইটুখানির মধ্যে, মানে 10% ভার্মি কম্পোস্ট দিলেই হবে। মানে খুব ইজি গাছ হবে। মেন কথা, এর বাল্বটাকে সুস্থ আর বাঁচিয়ে রাখতে গেলে ফাঙ্গিসাইডের জল দিয়ে ধুয়ে তারপরে আপনাকে শুকিয়ে রাখতে হবে, তারপর 4-5 দিন বাদে একে প্রতিস্থাপন করবেন নতুন পটে। এইটাই হচ্ছে এর মেন কথা। তো নমস্কার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন। যদি আপনার বাড়ি কেমন আছে আমাকে ছবিও পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন।